এটা প্রশাসনিক ভবন, এখানে প্যারাশুটটা দিয়া পাইলট পড়ছে এখানে। এই সোজা প্যারাশুট দিয়ে পাইলট এখানে পড়েছে। আচ্ছা, ওনার পা উপর দিকে মাথা নিচের দিকে ছিল। আমরা তো ওই বিল্ডিং এ লোক উদ্ধার করছি ওই পাশে। লোক উদ্ধার, হ্যাঁ আমি লোক বাঁচাইছি, আইসা 12-14 জন নামাইছি ওখানে ভিতরে ঢুকিয়া। কারণ দেখা যাবে যে ফুটাটা একটু দেখা যাবে, কোন ফুটাটা যেখানে পড়ছে টিন দেখতে পাবেন আপনি, ভিতরে গেলে দেখা যাবে। ভিতরে ওই দিক দিয়ে ঢুকিয়া দেখা যাবে, দেখতে পারবেন। আমাকে একটু সহযোগিতা করেন, একটু যদি আপনারা একটু সহযোগিতা করেন। দর্শক আমরা একটু দেখেন, একজন হলেই হবে, আমার বেশি মানুষ লাগবে না, আমরা একজন হলেই হবে। দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি যে আসলে পাইলট যেখানে পড়েছিলেন এবং আসলে আপনি আগে হাঁটেন। দর্শক আমি একটু যাচ্ছি এদিকে, আপনার এখান দিয়ে উপর দিয়ে আমরা শুধুমাত্র ইয়াটা দেখছিলাম, যে এই প্যারাশুটটা দেখছিলাম। এখন এখানে এসে এটা এখান দিয়ে একটু দেখা যাবে। এখান দিয়ে আপনি যদি এখানে উপরে উঠেন তাহলে উপরের ভিতরে এটা দেখা যাবে। এখন মনে হয় সিল করে দিচ্ছে, ওই যে কিছু অংশ দেখা যাচ্ছে। এটা শারীরিক শিক্ষা রুম। যখন আপনার পড়ছে তখন এটা তালা বন্ধ ছিল। পরবর্তীতে এখানে আপনার ইয়াটা যে ভেঙে পড়ছে তার পুরো ইয়াটা দেখা যাচ্ছে, ফুটাটা দেখা যাচ্ছে। আপনার এখান দিয়ে পড়ে এখান দিয়ে পাইলটটা পড়ছে। পাইলট উপরে আপনার ইয়াটা ছিল, প্যারাশুটটা উপরে ছিল, আমরা প্যারাশুটটা দেখছি। আর এখানে ভিতরে সে পড়ছে, ইয়াটা ভেঙে ভিতরে পড়ছে। বাইরে দিয়ে তালা বন্ধ ছিল আপনার, এ কারণে অনেক সবাই ওইদিকে ব্যস্ত থাকার কারণে এইদিকে কেউ আসে নাই। পরবর্তীতে প্রায় 30 মিনিট পরে আর্মি এসে তাকে উদ্ধার করছে। এটাতে তালা বন্ধটা ছিল, এভাবে তালাটা দেওয়া ছিল, যার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আপনারা দেখেছেন যে আসলে রুমের উপরে, এই বিল্ডিংটার উপরে হচ্ছে টিন দেওয়ার কারণে টিন ভেঙে পাইলট নিচে পড়েছিলেন। যদি পাইলটকে প্রথমেই জানা যেত যে পাইলট এখানে পড়েছেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। যতটুকু জানতে পেরেছি হচ্ছে আপনার পাইলট চেষ্টা করছে মাঠে নামানোর জন্য বিমানটা, কিন্তু এটা সর্বপ্রথম ওইদিকে বাস্ট হয়েছে, এই দিকে বিকট একটা শব্দ হয়েছে, যার মনে হচ্ছে যে ওখানে মনে হয় ইঞ্জিনটার যে কোনো একটা সমস্যা দিচ্ছে, যার কারণে ওই শব্দটা হয়েছে। আমরা ওই সাইডে ছিলাম তখন, পরে আমরা এদিকে আস্তে আস্তে বিমানটা এখানে ফুটছে। তো যতটুকু শুনছি পাইলট নাকি আপনার এই সাইডে ওই যে আমাদের এই ভবনটা আছে না, এই সাদা যে ভবনটা দেখা যাচ্ছে গাছের উপর সাইডে, গাছের অপর সাইডে ওইটার ভিতরে এটার মতন দোতলা বিল্ডিং ছিল, উপরে জাস্ট টিন ছিল, উপরের থেকে পড়ানোর সময় টিন ছিদ্র হয়ে উনি নিচে পড়ছে। ওইটা চাইলে যাই দেখতে পারেন আপনারা, অসুবিধা নেই। আর ওই যে প্যারাশুট ছিল, ওই প্যারাশুট যাতে নিচের থেকে উনি পড়ছে, ওইটা ওই টাইমের ভিতরে কিন্তু কতটা মানে ফার্ম ধরতে পারে না, ফুলে নেয়, যার কারণে উনি গুরুতর আহত হয়েছে। আর যদি উপরের থেকে ইয়ে হইতো তাহলে মনে করেন যত বেশি হইতো না ওনার। উনি মানে বাঁচানো বিমানটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে বিধায় উনি দেরিতে এখান থেকে লাফ দিয়েছে, বোঝা যাচ্ছে। একটা রাউন্ড দিছিল বিমানটা, হ্যাঁ উপরে একটা রাউন্ড দিছিল, কিন্তু তারপরে বাস্ট হওয়ার কারণে কিন্তু রাউন্ড ইয়াতে আয়া এদিকটা পড়ে গেছে। ওইটা কি কলেজ ভবন? জি, এটা কলেজ ভবন। যে বিমানের যে গতিটা দেখা যাচ্ছে এটা তো মনে হচ্ছে যে এই কলেজ ভবনের উপর দিয়ে এসে এখানে উপর দিয়ে আসছে, সাইডে দিয়ে আসছে। এই যে কলেজ ভবনের যে ফাঁকা সাইডটা দেখা যাচ্ছে, এই ফাঁকা সাইড। দর্শক ভাইয়ের কথা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিমান চলাচলের রাস্তায় এখনই একটি বিমান যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিমানের পেছনে হচ্ছে এই মাইল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো বা বিমানটিও এয়ারপোর্টে ল্যান্ড করতে চেয়েছিলেন, কিন্তু হয়তো বা যান্ত্রিক ত্রুটির কারণে উনি এখানে নিতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কোনো উৎসুক জনতা নেই, ভিতরে আছে স্টুডেন্ট এবং স্যাররা আছে, তাছাড়া অন্য কোনো মানুষ নেই। আর মাইলস্টোন স্কুলটা অনেক জায়গা দখল করে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, যথাসাধ্য চেষ্টা করলাম, যতটুকু পেরেছে ততটুকু আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এখন এখানে আর আমরা থাকবো না, বাইরে যাবো। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছের পাতা পুড়ে গেছে। এই মাঠেই বিমানটি নামানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা কন্ট্রোল করা যায়নি। আর আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিমান আসতেছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বিমান চলাচলের রোড, কারণ এই বিমানগুলো যে নামবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এগুলো হচ্ছে যাত্রীবাহী বিমান। আর ফাইটার যেটা এই সাইড দিয়ে এসেছিলেন
কিন্তু আমরা যতটুকু শুনেছি তাতে এই লাল বিল্ডিংটায় বিমানটি প্রথমে আঘাত পায়। এই পাশ দিয়ে চলে এসেছে, তাহলে ওটা কি ভুল ইনফরমেশন ছিল? এই পাশ দিয়ে এসে সরাসরি ওইখানে আঘাত পেয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যাত্রীবাহী বিমান যাচ্ছে, আর এই বিমানের নিচে আছে সেই মাইলস্টোন স্কুল। আর আরেক দর্শনার্থী বললো যে এই ফাঁকা জায়গা দিয়ে এসে সরাসরি ওইখানে আঘাত করেছে, সরাসরি ওই জায়গাটিতে আঘাত করেছে, এই পাশ দিয়ে এসেছে। উনি এইখানেই ল্যান্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। দর্শক, আজকে আমরা চলে এসেছি মাইলস্টোন কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কলেজের পেছনে আছি। যেখানে আছি সেখানে আমরা এখনো জেট বিমানের ফুয়েলের গন্ধ পাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা যে বোতল দেখতে পাচ্ছেন, এই বিমানটার সামনে আমরা যতক্ষণ জানতে পেরেছি বিমানটা পড়েছে। এখন সবাই এই পাশে উঠতেছে এবং টিন দিয়ে ওইখানে যে দেখার চেষ্টা করতে যাচ্ছে যে আসলে ঘরের ভিতরে কী আছে। আসলে এই সাইডে তো কিছু দেখা যায় না, কিন্তু জনতার ভিড় তো আর থামানো যাচ্ছে না। এখানে গাইডলাইন আছে, উৎসুক জনতা আছে, অনেকেই আছে, এখানে স্টুডেন্টও আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মাইলস্টোন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জানালার কাজ ভাঙা রয়েছে। ওইখানে ভিড় করার কারণে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও শেষ নেই তো। ভিড় তো আর থামানো যাচ্ছে না। এখানে গাইডলাইন আছে, উৎসুক জনতা আছে, অনেকেই আছে, এখানে স্টুডেন্টও আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মাইলস্টোন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জানালার কাজ ভাঙা রয়েছে। ওইখানে ভিড় করার কারণে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও শেষ নেই তো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখান থেকে সবাইকে নামিয়ে দিয়ে এখন গেট আটকে দেওয়া হচ্ছে যাতে উপরে কেউ উঠতে না পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ আসতেছে এখানে দেখার জন্য। আসলে সবার চেহারায় একটু মলিনতা আছে, কারণ এতগুলো